কোথায় গেছিস তুই? স্কুল। কোন স্কুলে পড়িস তুই? ইয়ং স্কুল। ভালো করে বল। ইয়ং হরাইজন স্কুল। ইয়ং হরাইজন? হ্যাঁ। তুই ইয়ং হরাইজন স্কুলে কি করছিস? আমি তো ক্লাস 1 এ উঠে গেছি তো। কে বলেছে তুই ক্লাস 1 এ উঠেছিস? আরে আমি এখন কিডজি স্কুলে আগে পড়তাম, এখন তো ইয়ং হরাইজন। এখনো স্পিড দিতে বলি। আরে কে এসছে কে? মামা। মামা এসছে। সারপ্রাইজ তো? তুই জানতে না, মা বলেনি? মামার কোলে নুপু দলে। অতনু এসছে আজকে আমাদের বাড়িতে, ছোট নুপুর মামা, আর সাথে নিয়ে এসছে বড় বড় এক কাঁদি কাঁঠালি কলা গাছের। তারপরে হচ্ছে গন্ধরাজ লেবু নিয়ে এসছে অনেকগুলো, বাড়ির সুন্দর মিষ্টি আম নিয়ে এসছে, একটা বড় সাইজের পাকা আনারস, এগুলো সব গাছের। আর আচার নিয়ে এসছে একটা প্লাস্টিকের বক্সে, আর বেশ কিছু ভালো সাইজের বাদাম। তো সবই ঘরের জিনিস নিয়ে এসছে। একাই এসছে যেহেতু, ব্যাগের মধ্যে যতটা পেরেছে এনেছে। আর নুপু খুব খুশি হয়েছে আর কি। নুপু স্কুল থেকে এসে ওর মামাকে দেখে তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, ওর কাছে সারপ্রাইজ ছিল, আমরা বলিনি আগে। তো স্নান করতে যাওয়ার আগে 11টা সাড়ে 11টার দিকে ছাদে এসেছি, খুব সুন্দর ওয়েদার। আর আমাদের আম গাছে যে পাখির বাসাটা হয়েছিল সেখানে 3খানা ছানা হয়েছে, সেটা দেখছি আমরা। ছোট নুপু এসছে। Baby bird! I saw the baby bird! পাখির বাসাটি প্রচুর ঝড় ঝঞ্ঝা আর হচ্ছে খুব স্ট্রং উইন্ড সহ্য করে ছিল এতদিন। তার ফলস্বরূপ হচ্ছে 3টা বাচ্চা এখনও বেঁচে আছে। আর এটা হচ্ছে ওর মা। চুপ কর, উড়ে চলে যাবে ভয় পেলে। আওয়াজ করবি না। আঙুল ফাঙুল। Eat that potty! খুব সুন্দর ওয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে। আমি ছাদের চিলে কোঠায় বসে চা খাচ্ছি। ছাদ পুরো ভিজে গেছে, সন্ধে সন্ধে হয়ে এসছে। এখন বাজে 6:30 পৌনে 7টা। এখনও আকাশে একটুখানি হালকা আলো আছে, যদিও পুরো মেঘলা আকাশ। অ্যাকচুয়ালি একটা আপডেট দেওয়ার ছিল, সেটা হচ্ছে যে ভাই এসছে। তো অ্যাকচুয়ালি ওর একটা ডাক্তার দেখানোর ব্যাপার হয়েছে, সেটার জন্য এসছে। মাসখানেক আগে ওর টনসিল ফুলে গেছিলো, মুখের ভেতরে ঘাটা হয়ে গেছিলো। দিয়ে ওখানকার লোকাল যে ডাক্তার আছে ইএনটির, সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ টষুধ খেয়েছে, অ্যান্টিবায়োটিক এগুলো দিয়েছে প্রায় 2 সপ্তাহের মতন। ওইগুলো খাওয়ার পরে কমে গেছিলো, তারপরে আবার 7-8 দিনের পরে আবার ব্যাক করেছে, সেম সিমটমস। সেই টনসিল এরকম ফুলে যাওয়া, জ্বর, প্লাস হচ্ছে মুখের ভেতরে ঘা হয়ে যাওয়া। তখন ডাক্তার বললো এটা তো খুব একটা স্বাভাবিক না, এত তাড়াতাড়ি তো ফেরার কথা না। সেই জন্য ওর আবার হাতে চ্যানেল করে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দিয়েছে 8-10 দিন। তারপরে এখন সুস্থ হয়ে গেছে, কিন্তু মনে একটা দাগ কেটেছে যে ডাক্তার বলেছে এরপরে যদি ফেরে তাহলে ইদার টনসিল অপারেশন করে বাদ দিতে হবে, নয়তো প্রত্যেক মাসে অ্যান্টিবায়োটিক খেতে হবে, 1-2 করে। এটার শুনে একটু চাপে পড়ে গিয়ে সেকেন্ড ওপিনিয়ন নিতে কলকাতায় এসছে। আমাকে বাবা ফোন করেছিল, বলেছে যে আশেপাশে ভালো ইএনটি রেপুটেটেড কে আছে সে দেখে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে। তো সেটা আমি করে দিয়েছি। হাতে বেশি সময় নিয়ে আসেনি, আজকে সকালে এসছে আর হয়তো কালকে সকালবেলা বেরিয়ে যাবে।
কারণ ব্যবসার বেশ চাপ আছে এখন। 4:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা সবাই গেছিলাম ওকে নিয়ে, ডাক্তারের সঙ্গে দেখা করেছি। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে ও সেকেন্ড ওপিনিয়ন নিয়ে ডাক্তারের কাছ থেকে জানা যে মানে পরবর্তীকালে যদি ফিরে আসে ব্যাপারটা তাহলে আমাদের কী করা উচিত। তো ডাক্তার সব কিছু ডিটেলস দেখলো, রিপোর্ট যেগুলো এনেছিলাম সব দেখেছে। তারপরে মুখের ভেতরেও সব এক্সামিন করলো, গলা টলাগুলো দেখে আমাকে বললো যে অ্যাকচুয়ালি আদৌ কী হয়েছিল 1 মাস আগে আমি তো জানি না, আমার সন্দেহ আছে, কিন্তু সেরকম বিরাট কিছু ক্রনিক কিছু আমার মনে হচ্ছে না। একটা মলম দিয়েছে মুখে লাগানোর জন্য ভেতরে 3 সপ্তাহের জন্য, আর একটা ওষুধ দিয়েছে ট্যাবলেট, সেটা 3 মাসের জন্য বললো খেতে। এর মধ্যে যদি বাড়াবাড়ি কিছু হয় তাহলে আরেকবার এসে দেখিয়ে যেতে বললো। আর বলেছে 1 মাসের পরে একটা রেগুলার চেক আপ করাতে। তো বললো যে চাপের কিছু নেই, চলে যেতে বললো নিশ্চিন্তে। আমি সেটা বাড়িতে জানিয়ে দিয়েছি সবাইকে, আর ওষুধ টষুধ সব কিনে দিয়েছি ভাইকে। ভাই কালকে সকালেই বেরিয়ে যাবে। তো ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। সন্ধেটা বাকি আছে, ছোটো নপুর সঙ্গে একটুখানি গল্প আর একটু আড্ডা দিয়ে নিক, আর একটু খেলে টেলেও নিক। ছোটো নপুর মন খারাপ হয়ে গেছে যে মামা বেশি দিন আসছে না, একদিন এলো চলে যাচ্ছে, দিয়ে মামা বলছে যে আবার 1 মাস পরে তো আসবো ডাক্তারের সঙ্গে দেখা করতে, তখন খেলবো। তো এই হচ্ছে ব্যাপার। আমি সন্ধে হয়ে এসছে, আমি এবার নিচে যাব। রাতে বাইরে থেকে খাবার আনা হয়েছিল। আমরা 2খানা ননভেজ পিৎজা অর্ডার দিয়েছিলাম ওপেন স্টোরি থেকে, যেটা আমাদের ফেভারিট। তো ছোটো নপু আর অতনু খাবে, আর আমরাও টুকটাক অল্প স্বল্প খেয়ে নেবো। তো এখানে ছোটো নপু খুব এক্সাইটেড, ও লাফালাফি করছে, মাকে ডাকছে, মামাকে ডাকছে। ও ভাই, এটা পিৎজাটা আনবক্সিং করে নিয়েছি। ও ভাই, পিৎজাটা কি পেরাবে না, স্পাইস দিয়েছে। এটা তো 2টো পিৎজা দিয়ে করে নাও, খোলো। বাড়া, আমার ফেভারিট পিৎজা। টেবিলটা সরিয়ে দে, এখানে রাখ টেবিল। মাম্মা, ভালোভাবে বসো। ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।